দর্শক, সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অসংখ্য পদে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন গণপূর্ত মন্ত্রণালয় নতুন সার্কুলার। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। এই পদের জন্য 14তম গ্রেডে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় ন্যূনতম গতি থাকবে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও ষাটলিপি পরীক্ষায় ন্যূনতম গতি থাকবে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 27 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার গতি মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী হিসাব রক্ষক। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যিক বিভাগ থেকে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী কেয়ারটেকার। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা সহ সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী উপপরিদর্শক। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। 6ষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম বাবুর্চি। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 19তম গ্রেডে। বেতন প্রতি মাসে 8,500 টাকা থেকে 20,570 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট মূলত জেএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। পরীক্ষা উত্তীর্ণ পাস সহ এবং বাবুর্চি হিসাবে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সহ সুস্বাস্থ্যের অধিকারী যারা রয়েছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এখানে বিভিন্ন পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পারতেছেন সরকারি আবাসন অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়। 30/11/2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলার আবেদন করতে হলে যাদের বয়স সীমা 30/11/2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর রয়েছে, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে, তারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। 3/12/2025 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 31/12/2025 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।